আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি কোনো রেসিপি কিংবা কিচেন টিপসের ভিডিও নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আর টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ভিডিওর কথা বলছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় স্বপ্ন পূরণের চাবিকাঠি সোনার হরিণ মানে ফাইনালি গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে গেছে। আর এই গুগল অ্যাডসেন্স লেটারটি কিন্তু সবাই পায় না। এটা পেতে হলে অনেক অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক অপেক্ষার পর আমি গতকাল এই গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়েছি। আর যখন পেয়েছিলাম আমার এত আনন্দ লাগছিল, মানে এত খুশি হয়েছিলাম আমি সেটা আপনাদের বোঝাতে পারবো না। আর এটা পাওয়ার সাথে সাথে আমি গতকালই মানে 6 জুলাই এটা পেয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন এবং অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে আমি এই গুগল অ্যাডসেন্স লেটারটি কতদিনে পেয়েছি, কিভাবে পেয়েছি এবং এটা পেতে হলে কি কি করতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিব। কমেন্টে তো সব ডিটেলসভাবে দেওয়া যায় না প্রশ্নের উত্তরগুলো, তো ভাবলাম আমি একটা ভিডিও করে ফেলি এটা নিয়ে। এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। এমনকি আমার মতো যারা ছোটোখাটো নতুন ইউটিউবার আছেন কিংবা ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন কিংবা খুলতে চাচ্ছেন, তাদেরও আমার আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। এই অ্যাডসেন্স লেটারের জন্য প্রথম যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে হবে। আর মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পূরণ করতে হবে এবং এটা 1 বছরের মধ্যেই করতে হবে। তবে আমি কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যেই আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি। তারপর মনিটাইজ করার পর যখন $10 কমপ্লিট হবে তখন এই অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর প্রথমে এই $10 কমপ্লিট করা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার, খুব একটা সহজ না কিন্তু। তো আমার অনেকটা সময় লেগেছে, প্রায় মনিটাইজেশনের কয়েক মাস পর কিন্তু আমি এই $10টা কমপ্লিট করেছি। তো এই $10 কমপ্লিট করার পর আমি যখন প্রথম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার 28 দিন বা 40 দিনের মধ্যেই কিন্তু এটা চলে আসে। অনেকের আবার 10 থেকে 15 দিনের মধ্যেও চলে আসে। তো আমার কিন্তু প্রথম অ্যাপ্লাই করার পর এটা আমি পাইনি। তারপর আমার ইউটিউব চ্যানেল থেকে একটা মেসেজ আসে যে আমাকে আবার অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি এই অ্যাডসেন্স লেটারের জন্য আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা আমি এনআইডি কার্ডের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম। তো সেই অ্যাড্রেসে তো আমি এখন আর থাকি না। সেই অ্যাড্রেসে যেয়ে কিন্তু আমার এই লেটারটা ফেরত চলে যায়, আবার যেখান থেকে আসছিল আমাকে না পেয়ে সেটা ফেরত চলে যায়। তো আমি আবার অ্যাপ্লাই করার পরও কিন্তু আমি আরও 1 মাসের মতো ওয়েট করেছি, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি পাইনি। দ্বিতীয়বার যে আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি যে বর্তমানে থাকি সেই অ্যাড্রেসটা দিয়েছিলাম এবং আমার যে অ্যাড্রেসের কাছাকাছি বা নিকটবর্তী যে পোস্ট অফিসটা আছে আমি সেখানে যোগাযোগ করি। যখন দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরও আসেনি তখন ওদের কাছে আমি যোগাযোগ করার পর ওনারা আমাকে অনেকগুলো সেখানে ইউটিউবে গুগল অ্যাডসেন্সের লেটার অনেকগুলো আমাকে দেখিয়েছে যে আপনার ঠিকানা বা নামটা বলেন। তো সেখানে ওনারা চেক করে দেখেছে কিন্তু আমারটা পাইনি। তো ওনারা বলেছে যে 1 মাসের বেশি হয়ে গেলে ওনারা সেটা আবার যেখান থেকে আসে সেখানে ব্যাক করে দেন। ওনারা আমাকে বলেছে যে আবার আপনি অ্যাপ্লাই করেন। তখন আমি পোস্ট অফিসের একটা কন্ট্যাক্ট নাম্বার ওনাদের কাছ থেকে নিয়ে আসি এবং তৃতীয়বারের মতো আমি আবার অ্যাপ্লাই করি। আর এটাই ছিল লাস্ট, কারণ 3বারের বেশি কিন্তু অ্যাপ্লাই করা যায় না। আমার একটা ভুলের কারণে আমার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি সেটাই বলবো কি ভুলটা ছিল। আর আমি এই ভুলের কারণেই কিন্তু আমি এতদিন এই অ্যাডসেন্স লেটারটা পাইনি। আর আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেখানে নিচে একটা আমার মানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া উচিত ছিল, তো সেটা আমি দেইনি। কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমি তখন দিতাম অ্যাড্রেসের নিচে তাহলে ওনারা আমাকে যদি অ্যাড্রেসে না পেতেন তাহলে সেই কন্ট্যাক্ট করতেন সেই নাম্বার আমাকে। তো আমি তো কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার দিইনি, তাই ওনারাও আমার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। তো আমি যখন তৃতীয়বারের মতো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর 10 দিন হয়ে গেছে আমি এখনও পাইনি। তো আমি ওনাদের কাছ থেকে যে নাম্বারটা নিয়ে আসছি সেইখানে আমি কন্ট্যাক্ট করি। তো উনি বলে যে ম্যাডাম এই নামে তো একটা আসছিল লেটার, কিন্তু সে ঠিকানা থেকে ফেরত আসছে
কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার ছিল না বলে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। বলল যে আপনি এখনই চলে যান পোস্ট অফিসে, সেখানে আপনি পেয়ে যাবেন আপনারটা। তো আমি সাথেই সেদিন গেলাম। তো সে যে ডেলিভারি শাখা আছে সেখানে যে আমি যোগাযোগ করি, তো যাওয়ার সাথে উনি আমাকে দিয়ে দেন সেটা। পাওয়ার পর তো অনেক খুশি হয়েছি, মানে অনেক প্রতীক্ষার পর আমি সেটা পেয়েছি। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কাছে এই লেটার বা সাদা কাগজ অনেক মূল্যবান। এটা হয়তো একটা সাদা কাগজ মনে করতে পারেন, এটার ভিতরে আসলে কিছুই নেই। এটা কিন্তু হাজার টাকা দিয়ে আপনি বাজার থেকে কিনতে পারবেন না। এটা অনেক পরিশ্রমের ফল। প্রায় ১.৫ বছর পরিশ্রম করার পর আমি এটা পেয়েছি। আপনাদের সামনে আমি এখন এই কাগজটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন ভিতরে কিন্তু কিছুই নেই, শুধু ৬ ডিজিটের একটা পিন নাম্বার আছে। এই পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই ভেরিফিকেশন হয়ে যাবে। তবেই আপনি কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতে পারবেন। যদি এই পিন নাম্বারটা আপনি না দেন তাহলে কখনোই আপনি মনিটাইজ করার পরও কখনো আপনি এই ইউটিউব চ্যানেল থেকে টাকা বা ডলার আর্ন করতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকার কারণে। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনাদের ভালোবাসা ছিল বলেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আমার অন্তর থেকে সকল বন্ধুদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ও আরেকটা কথা বলছি আমি। যখন আমি দ্বিতীয়বারের মতো অ্যাপ্লাই করার পরও আমি পিন নাম্বারটা দিতে পারিনি, মানে ৩ মাসের মতো হয়ে গেছে, তখন আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। মানে আমার কোনো রকম টাকা আর্ন হয়নি তখন। আর এটা কিছুদিনের জন্য, পার্মানেন্ট না। আমি যখন পিন নাম্বারটা সাবমিট করেছি তখন মনিটাইজেশন অন হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হতাশ বা নিরাশ হইনি। আমার বিশ্বাস ছিল আমি এটা পাবোই। কারণ আমার চ্যানেলে কোনো রকম সমস্যা ছিল না। তাহলে কেন পাবো না? আর এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে। যদি আপনি ধৈর্যহারা হন তাহলে কখনোই আপনি ইউটিউব চ্যানেলে সফল হতে পারবেন না। ইউটিউব চ্যানেলে কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনে চলতে হবে এবং অনেক শ্রম দিতে হবে এবং সময় দিতে হবে। তবেই আপনি ইউটিউব চ্যানেলে সফল হতে পারবেন। আপনি যদি মনে করেন যে ইউটিউব চ্যানেল খুলেই টাকা আর্ন করবেন, তাহলে কিন্তু কখনোই আপনার পক্ষে সম্ভব হবে না। আপনার কখনো ভিউজ হবে, কখনো ভিউজ হবে না। আপনি কিন্তু ধৈর্যহারা হবেন না। নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। তাহলে দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন। ওয়াইটি স্টুডিওতে যে আর্নিং অপশন আমি যে দেখি, সেই আর্নিং অপশনে আমার কোনো টাকা অ্যাড হয়নি। আমি কিন্তু প্রতিদিন মানে রুলস অনুযায়ী নিয়মিত ভিডিও আপলোড করে গেছি, কিন্তু তখন কিন্তু আমার সেই ভিডিও থেকে আমি কোনো আর্ন করতে পারিনি। তো আমার সেখানে এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো আপনাদের যাতে এই ধরনের ক্ষতি না হয়, এই ভুলটা যাতে না হয়, আপনারা যখন অ্যাড্রেস দিবেন একদম ঠিক অ্যাড্রেসটা দিতে হবে, যাতে কোনো রকম ভুল না হয়। আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা দিবেন। সেই অ্যাড্রেসের নিচে আবার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আমার মতো আর এরকম সমস্যা হবে না আশা করছি। আমি যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিতাম তাহলে কিন্তু আমি প্রথমেই সেটা পেয়ে যেতাম। তো আমার এই ভুলের কারণে অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর এর জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা, যাতে আপনাদেরও এই সমস্যা পড়তে না হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।